আজকের এপিসোডে আমরা দেখব যে কোয়েরি সিলেক্টর কিভাবে কাজ করে, অর্থাৎ যে কোয়েরি দিয়ে আপনি কোনো এলিমেন্টকে কিভাবে ধরবেন। সাপোজ ধরেন আমাদের এখানে আমরা তো দেখলাম, সাপোজ এখানে যদি ইউএল থাকে, এর ভিতরে মনে করেন এলআই আছে অনেকগুলা, সাপোজ সামথিং। ওকে, এইখানে মনে করেন যে আমরা এটা কন্টেন্টগুলো যদি একটু চেঞ্জ করে দেই, এটা 2, এটা 3, এরপরে এটা 4, এরপরে লাস্ট যেটা সেটা মনে করেন যে এখানে আমরা 6 দিয়ে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যদি আমরা একটা ক্লাস দেই, এটা যদি মনে করেন যে লিস্ট, সাপোজ একটা লিস্ট ক্লাস দিলাম। এখন আমরা জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরিতে যেটা করতে পারি সেটা হলো যে এটাকে ধরার জন্য আমরা এর আগেও দেখছি যে ভ্যারিয়েবলে কি করতে হয়, জাস্ট হচ্ছে প্রথমে কোনো একটা মানে এলিমেন্টকে ধরার জন্য সেটা যেটা করতে হবে, একটা ডলার সাইন ইউজ করতে হবে। করার পরে একটা ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের ক্লাস যদি হয় তাহলে ডট দিয়ে, আর যদি আইডি হয় তাহলে হ্যাশ ইউজ করতে হয়। তো এভাবে করলে আমাদের কিন্তু এটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা যাই তাহলে যে লেংথ অন এবং ইউএল ডট লিস্ট এটাকে কিন্তু সে ধরছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এর ভিতরে যদি এলআইগুলোকে ধরতে চাই তাহলে কি হবে দেখেন, তাহলে কিন্তু সে এই যে সবগুলাকেই ধরছে। এই যে এলআই, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, এই যে লেংথ আছে 6, লেংথ 6 মানে হচ্ছে 6টা এলআই আছে। তো এইভাবে কিন্তু আমরা একদম সিএসএস সিলেক্টরের মতো করে আমরা ধরতে পারি। যদি আমরা ফার্স্ট চাইল্ডটাকে ধরতে চাই তাহলে আমরা কি করব, লিস্ট এলআই ডট এই ধরেন ফার্স্ট চাইল্ড, এটা যদি আমরা লিখি তাহলে জাস্ট প্রথম যে এলআইটা সেটাকে ধরা যাবে। এই যে এলআই, প্রথম যে এলআই সেটাকে ধরতে পারবো আমরা। এরপরে মনে করেন যে যদি লাস্ট যদি থাকে তাহলে সেটা আমরা এই যে লাস্ট চাইল্ড, এখানে যদি আমরা লিখি লাস্ট চাইল্ড তাহলে একদম লাস্ট যে চাইল্ডটা আছে সেটাকে এখানে ধরা যাবে, একদম লাস্ট চাইল্ড। তো এই জায়গাটাতে এখন ব্যাপারটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট যেভাবে আমরা এটার ভিতরে কিছু একটা করছি, সাপোজ মনে করেন যে এটার ভিতরে আমরা চেঞ্জ করব কিছু একটা। তো লাস্ট চাইল্ডের ধরলাম, ধরার পরে যদি আমরা এখানে টেক্সট ইউজ করি, টেক্সট নামে একটা ফাংশন ইউজ করি, তো ফাংশন ইউজ করলাম টেক্সট নামে। ফাংশন ইউজ করার কন্ডিশন হচ্ছে দুইটা ব্র্যাকেট থাকতে হবে। এখন এর ভিতরে যদি আমরা কিছু একটা লিখি, সাপোজ হ্যালো, তাহলে কি হবে, লাস্ট চাইল্ডের ভিতরে এই হ্যালো টেক্সটটা বসে যাবে। এই যে দেখেন একদম লাস্ট চাইল্ড যেটা আছে সেটার মধ্যে কি বসে গেছে, হ্যালো বসে গেছে। ওকে, কনসোলে এরর চলে আসছে কারণ ওই ভ্যারিয়েবলটা আমাদের কিন্তু রাখি নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা টেক্সট দিয়ে আমরা এর ভিতরকার টেক্সট পরিবর্তন করতে পারি। এরপরে যদি আমরা HTML দিই তাহলে কি হবে, এর ভিতরে HTML বসে যাবে। এখানে HTML এর মধ্যে আমরা কি করতে পারি, HTML সরাসরি মানে স্ট্রিংও দিতে পারি, এরপরে আবার হচ্ছে যে কোনো HTML এর কি বলে মার্কআপও দিতে পারি। যদি আমরা H2 বসাইতে চাই, সাপোজ এখানে ধরেন হ্যালো। ওকে, এই জায়গায় যদি আমরা হ্যালো লিখি, ওকে এইখানে দেখেন এই যে লাস্ট যে চাইল্ডটা চলে আসছে, এখানে কিন্তু হ্যালো চলে আসছে। তো এইটা হচ্ছে জাভা মানে যে কোয়েরির একদম সিম্পল যে সিলেক্টর সিস্টেম এটা আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে জাস্ট কি ক্লাস এবং আইডি দিয়ে ধরা যায় এবং সিএসএস দিয়ে যেভাবে ধরা যায় মানে অনেকটাই সেরকম। এখন ব্যাপারটা হচ্ছে যে কোয়েরির আপনি যদি আরও সিলেক্টর সম্পর্কে আইডিয়া নিতে চান, তো সেক্ষেত্রে যে কোয়েরি সিলেক্টর লিখে যদি একটু সার্চ করেন, অর্থাৎ কী দিয়ে আসলে যে কোয়েরি সিলেক্ট করা যায়, WC স্কুলসের একটা লিঙ্ক পাবেন। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সিএসএস দিয়ে যেরকম স্টার দিলে মনে করেন সব আইটেমগুলো একবারে সিলেক্ট হয়ে যায়, এটা আপনি পাচ্ছেন এখান থেকে। এরপরে আইডি দিয়ে ধরা, ক্লাস দিয়ে ধরা, তারপরে মানে মাল্টিপল যদি আপনি ধরতে চান, মাল্টিপল ক্লাস যদি ধরতে চান, মনে করেন ইন্ট্রো নামে যে ক্লাস থাকবে সেটাও ধরবেন, ডেমো নামে যে ক্লাস থাকবে সেটাও ধরবেন, সেগুলোও পারবেন। এখানে জাস্ট খালি এলিমেন্ট দিয়েও ধরতে পারবেন, অনেকগুলো এলিমেন্টকে আপনি কি করতে পারেন একসাথে ধরতে পারেন। এরপরে যে ফার্স্ট বা লাস্ট যে ভ্যালুগুলো দিয়ে প্রথম যে পি সেটাকে ধরতে পারেন, তারপরে একদম শেষের যে পি সেটাকে ধরতে পারেন। এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সবগুলো জিনিস যে লাগবে বিষয়টা তা না, মানে কিছু কিছু বিষয় লাগে।
ওকে, কিছু কিছু প্রয়োজনীয় জিনিসগুলো মানে ম্যাক্সিমাম সময়ে লাগবে। তাছাড়া এই যে এটা হচ্ছে আপনার এনটিএস চাইলে আমরা সিএসএস যেভাবে লিখি, আসলে সাপোজ ধরেন এই যে ইউএল এলআই ইকুয়াল টু 3, এর মানেটা হলো এলআই 3 নাম্বার এলআইটা কীভাবে ধরে সেটা। এরপরে হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিয়েও ধরতে পারবেন এখানে। তো প্রত্যেকটা বিষয় আপনারা এখানে কি করতে পারতেছেন, এখানে দেখে প্র্যাকটিস করতে পারতেছেন, কিন্তু দেখে দেখে এখানে সাপোজ ধরেন যদি ইয়া করেন, ওকে সার্ভারটা সামহাউ ডাউন আছে, এটা যখন আপনারা দেখবেন তখন হয়তো ইয়া হয়ে যাবে, ম্যাক্সিমাম সময় এরকম প্রবলেম হয় না। ওকে, এখন ডাউন আছে সার্ভারটা। তো যাই হোক, এইভাবে হলো বিষয়। এখন এইভাবে কি করবেন, এখানে এসে এই জিনিসগুলো দেখে স্টাডি করতে পারেন যে আসলে কী কী দিয়ে ধরা যায়। তো সবগুলাই যে লাগবে বিষয়টা এরকম না, ক্লাস আইডি এবং এই যে এলিমেন্ট, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়। তারপরেও এই জিনিসগুলো জানা থাকা দরকার যদি আপনি অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে চান, মাঝে মাঝে দরকার হবে। তবে এইখানে আসলে আপনি সবগুলো আইটেম সম্পর্কে ধারণা পাবেন, এই হচ্ছে ব্যাপার। তো এখন নেক্সট এপিসোডে আমরা আসলে জাভাস্ক্রিপ্ট মানে jQuery-র ইভেন্টসগুলো জানবো। ইভেন্টস বলতে আসলে মানে কি করলে কি হবে আর কি, যেরকম ধরেন ক্লিক ইভেন্ট আছে, এরপরে আবার হোভার আছে, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা নেক্সট এপিসোডে দেখব।